রাজশাহীর চৈতি বাগানে আপনাদেরকে নিয়ে যাব। সেখানে কিন্তু অনেক চমৎকার করে সাজানো রয়েছে সেই বাগানটি। অনেক ফুল দিয়ে সাজানো রয়েছে, গেট রয়েছে, বিভিন্ন ছোট বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। চৈতির বাগানটি মূলত আম গাছের ভিতরে, আম গাছের ঘেরা চারিদিকে অনেক মজাদার একটি জায়গা। আপনারা গেলেই দেখতে পাবেন যে সেখানে অনেক কিছুই রয়েছে, নানা ধরনের স্থাপত্য রয়েছে যেগুলো মানুষের আসলে সচরাচর দেখা মেলে না। তো আপনারা ওখানে গেলেই দেখতে পাবেন যে ওখানে কি কি রয়েছে এবং দেখতে অনেক ভালোই লাগবে। ছোট বাচ্চাদের বিশেষ করে বিভিন্ন জ্ঞানের জিনিস রয়েছে যেটি মূলত বাচ্চারা উপভোগ করবে এবং তারা বিভিন্ন জিনিস জানতে পারবে। এছাড়াও সেখানে বাচ্চাদের দোলনা সহ বিভিন্ন জিনিস রয়েছে, সেখানে বাচ্চারা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে এবং ঘুরতে পারবে এবং বিভিন্ন জিনিস দেখতে পাবে। কেন্দ্রীয় কারাগার, যেটি ছোট আকারে বানিয়েছে তারা। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আসলে আলোর পথ দেখানোর একটি উদ্দেশ্য এখানে কেন্দ্রীয় কারাগারটি, যেখানে বাংলাদেশের জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল, সেটি কিন্তু এখানেই সেই ঘটনাটি ঘটেছিল। সেটি কিন্তু সুন্দর করে তারা ফুটিয়ে তুলেছে। এখানে বাচ্চারা অনেক মজা করছে এবং দোলনা খাচ্ছে এবং অনেকেই ঘোরাঘুরি করছে। তারপরে কিন্তু আমাদের যে পিকনিকের আয়োজন করা হয়েছিল সেটির মূল পর্বে চলে আসে। মেয়েদের বালিশ খেলা। আসলে বালিশ খেলা দেখতে অনেক চমৎকার লাগে, একটু বিনোদনের মতন জিনিস। সেটি কিন্তু অনেক চমৎকারভাবে শুরু হয়ে গেছে এবং এর মধ্যেই কিন্তু একজন বাদ পড়ে গেছে। তারপর শুরু হয় ছেলেদের বল ঢোকানো গোলপোস্টে। সেটি কিন্তু অনেক চমৎকারভাবে একটি হালকা একটি বল দিয়ে, ফুটবল দিয়ে, যেটি হচ্ছে অনেকে পাচ্ছে না ঢোকাতে, আমি একটু কুইক করে দিয়ে। এরপর সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করা হয়। তারপরে কিন্তু আরও অনেক কিছু হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানো যাচ্ছে না কারণ অনেক বড় ভিডিওটাই হয়ে যাচ্ছে। এরপরে আপনাদেরকে একটি গান দিয়ে শেষ করব আমাদের এই ভিডিওটি। চিঠি দিয়া চিঠি দিয়া চিঠি দিয়া প্রতিদিন চিঠি দিয়া চিঠি দিয়া প্রতিদিন চিঠি দিয়া নইলে থাকতে নইলে থাকতে পারব না। চিঠি দিয়া প্রতিদিন চিঠি দিয়া
কতদিন চোখের আড়াল হব শয়নে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাব আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছি বন্ধু তুমি মোর সাধনা নয়